খালি সিংহাসনে রেখে দিয়ে ফুল চন্দন দিলেই কিন্তু কিছু, পুজোর সঙ্গে সঙ্গে যদি গীতার জ্ঞানকে নিজের জীবনে আচরণ করতে না পেরেছো তাহলে কোনো কাজ। আচ্ছা ভালো করে বিচার করুন, আপনি তো গীতা পুজো করছেন, গীতা ওইভাবে রেখে দিয়েছেন। অর্জুনও যদি ভগবানের মুখনিসৃত গীতা শুনে ওইভাবে রথেই বসে থাকতো, যুদ্ধ হতো, জয়লাভ হতো? তাহলে বলে না, যতক্ষণ না পর্যন্ত অর্জুনও গীতার উপদেশকে নিজের জীবনে আচরণ করেছে ততক্ষণ পর্যন্ত তার পরিবর্তন আসেনি। আর আমরা কি চিন্তা করি, খালি ফুল দিলে, চন্দন দিলে, তুলসী দিলে পরেই সব পরিবর্তন হয়ে যাবে? তাহলে বলে না, গীতার পৃষ্ঠা উল্টাও, ভগবান আমাদের জন্য কি কি উপদেশ দিয়েছে সেগুলো দেখো, সেগুলো বোঝো। যদি নিজে না পারো গুরুর কাছে যাও, তার কাছ থেকে জেনে নাও যে ভগবত গীতার মধ্যে ভগবান আমাদের জন্য কি উপদেশ দিয়েছে। বলে সেই সবের দিকে ধ্যান নাই। কি করি আমরা? আমরা এখন চাদর নিয়ে ছুটছি চাদর চড়ানোর জন্য, মোমবাতি নিয়ে ছুটছি ফাদারের কাছে গিয়ে মোমবাতি দেখানোর জন্য। আরে তোমার ঘরে যে ভগবান আছে, যে নিজে বুক ঠুকে বলে গেছে একমাত্র আমি হলাম ভগবান, দেখাও আর কোন শাস্ত্রে যে বলেছে আমি ঈশ্বর? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, তাই তো? আর ভাগবতে কি বলছে? এতে চাংশ কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বললে খারাপ লাগবে? চার্চের সামনে দাঁড়াও গিয়ে, চার্চের গায়ে দেখবে লেখা আছে ঈশ্বর পুত্র যিশু। যিশু ঈশ্বর নয়। আর ঈশ্বর হলে তো লিখতো যে যিশু ঈশ্বর। কি লেখা আছে? ঈশ্বর পুত্র আছে তো লেখা। আর অন্য জায়গায় দেখো সবাই বলবে পীর পয়গম্বর, তাই তো? ভগবানের দূত হয়ে এসেছেন হযরত মুহাম্মদ, সেও ঈশ্বর বলেন নাই, ভগবানের প্রেরিত দূত। আর ভারতের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে আমার প্রাণ গোবিন্দ বুক ঠুকে বলছেন আমি হলাম সাক্ষাৎ ভগবান। আর সেই ভগবানকে ছেড়ে দিয়ে আমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছি। এর থেকে বড় লজ্জার আর আমাদের কি আছে? যার ঘরে ভগবান আছে সে সেই ঘরের ভগবানকে ফেলে দিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ভগবান কোথায়, ভগবান কোথায়, ভগবান। এটা মূর্খামি ছাড়া আর কিছু। আমি অন্য কাউকে মানে বাজে কটাক্ষ করার জন্য বলছি না, এটা আমাদেরকে নিজেদেরকে জাগরণ করার জন্য বলছি। নিজে খুঁজে দেখো, তোমার ঘরের মধ্যেই, এই ভারতের মাটিতেই ভগবান দাঁড়িয়ে জ্ঞান দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন। আর দেখো সেই ভারতের জ্ঞান বাইরে চলে যাও মুসলিম কান্ট্রি, সেখানে গিয়ে দেখো রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ্যপুস্তক মুসলিম দেশ পড়াচ্ছে, আমাদের স্কুলে নেই। ভালো কথা, তোমার ঘরে পড়ানো তো কোনো আপত্তি নাই। তুমি তোমার সন্তানকে পড়াও না, রোজ 1 পৃষ্ঠা করে, একটা করে শ্লোক পড়াও। বলে যতক্ষণ না পর্যন্ত শাস্ত্রের জ্ঞান দেবে ততক্ষণ পর্যন্ত তোমার বিবেক বুদ্ধি শুদ্ধ হতে পারে না। ভালো করে জানবেন। যতই গঙ্গায় স্নান করলেন, তো গঙ্গায় স্নান করে আমরা কি বিচার করি? দেহটা পবিত্র হয়ে গেছে। তাহলে বুদ্ধিকে শুদ্ধ করবো কি করে? বলে বুদ্ধিকেও স্নান করাতে হবে। কিসে? বলে ধার্মিকতায়, ধর্মের জ্ঞানের মধ্যে যতক্ষণ না বুদ্ধিকে চোবাবে বুদ্ধি ততক্ষণ শুদ্ধ হবে না। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। সবাই মিলে একসঙ্গে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে।